সারা বাংলাদেশে মাত্র ৩০টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে ২০টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে, তাদের পুলিশ ফোর্সের সংখ্যা ২ লক্ষ। তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল, তখন এটাকে এই ভয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, সেটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে, এবং তারা কার্যক্রম শুরু করেছে। আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল, আপনি বলতে পারেন যে নর্মাল। এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংঘটিত হয় এখন সেটাও হচ্ছে না। বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই, আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে, এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব। সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি, আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে। উনি বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন। বাংলাদেশের অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক। আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত 90%-এর উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে, আর ঢাকায় অ্যাবাউট 85% সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে, এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে, এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে, সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না।